সবাইকে নমস্কার বন্ধুরা। আজকে জানুয়ারির 29 তারিখ। খুব কুয়াশা পড়েছে। কুয়াশা ছিল না এতদিন, কিন্তু আজ সকালে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা পড়েছে। মনে হচ্ছে রোদ উঠবে। আসুন একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই। ব্রকলির গাছগুলো খুব সুন্দর হচ্ছে। এপাশে ফুলকপি রয়েছে। দেখুন আলুর গাছগুলো 1-2 সপ্তাহের মধ্যেই কত সুন্দর বড় বড় হয়ে গেছে। একদম সুন্দর পরিষ্কার পাতা, কোনো রাসায়নিক নেই, কিচ্ছু নেই। এখানে পটলের গাছটি উপরে উঠছে। ছেলে পটল আর মেয়ে পটলের এখানে কিছু কিছু কুশি বেরোচ্ছে। এই দেখুন ভেতর থেকে। পাখি পেঁপে ঠোকর দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে, তাই পেঁপেগুলোকে এভাবে বেঁধে দিয়েছি নেট দিয়ে। এদিকে আরও ফুলকপি হয়ে আছে। দেখুন কি সুন্দর বড় বড় ফুলকপি। বেগুনের সাথে টমেটো এবং তার সাথে পালং শাক একসাথে। কিছু পালং শাক হারভেস্ট করা হয়েছে। বাঁধাকপিগুলোর গুটি চলে এসছে। এদিকে বেগুনের সাথে টমেটো, লঙ্কা, ভুট্টা, মটর এবং বিনসও লাগানো হয়ে গেছে একসাথে সব। দেখুন আলু হয়েছে কি সুন্দর। আলুর সাথে পেঁয়াজ কলি এবং ভেতরে বেগুনও রয়েছে। যখন লাগাবেন একবারে বেশ কয়েক রকমের গাছ লাগাবেন, তাতে রোগ ব্যাধি কম হয়। এখানে একটি বেডে পেঁয়াজ কলি আছে। পেঁয়াজ কলি ভেতর থেকে বেরোচ্ছে। বিনস আছে, আলু আছে, ভুট্টা আছে, মটর আছে। এই যে দেখুন ভেতর থেকে পেঁয়াজ কলি বেরোচ্ছে। আর গন্ধরাজ লেবু হয়েও গেছে এবং ফুলও চলে এসছে। এই ফুলকপিগুলো উঠে গেলে এখানে গরমের শাকসবজি লাগিয়ে দেব। গরমের শাকসবজির মধ্যে ঝিঙে লাগাবো, ধুন্দুল লাগাবো এবং গরমের দিনের একটা লাউ হয়, সেই গরমের দিনের লাউটি লাগাবো। লঙ্কা লাগাবো। আপনারা এভাবে বিভিন্ন রকম জিনিসপত্র চাষ করতে পারেন এক জায়গায় ছাদে। অল্প হলেও পারিবারিক চাহিদা মিটবে, অল্প হলেও ভালো জিনিসটি খেতে পারবেন। এখানে আলুর ভেতরে কচু লাগানো হয়েছে। এখন কচুর কুশি বেরোচ্ছে। পঞ্চমুখী কচু এখানে লাগানো হয়েছে। এখানেও লাগানো হয়েছে। ভ্যারাইটিস যা পাবেন তাই লাগাবেন, কোনো অসুবিধা নেই। শুধু মাটিতে সারের যোগান এবং তরল সার ঠিকঠাক দেবেন, সব গাছ সুন্দর হবে। এটি আরেকটি গন্ধরাজ লেবুর ফুল চলে এসছে এখন। দেখুন প্রত্যেকটি গিঠে গিঠে ফুল চলে এসছে। জানি না এতগুলো ফুল থেকে ফল হবে কিনা। এখানে দেখুন বাঁধাকপি। দেখুন বাঁধাকপির বল বড় হয়ে গেছে, শক্ত। ভেতরের পাতাগুলো আরো কেটে দিতে হবে। পালং শাক আরো অনেক রয়েছে। পালং শাকগুলো প্রচণ্ড টেস্টি।
যেহেতু জৈবভাবে করা, একদম গলে যায়। মাঝে মাঝে তুলসী পাতার গাছ বা গাঁদা ফুলের গাছ লাগাবেন। গাঁদা ফুল সারা বছর ফুল না দিলেও সারা বছর বাঁচে, এবং গাঁদা ফুলের মাঝে মাঝে গাঁদা ফুলের পাতায় এভাবে হাত দেবেন। হাত দিলে গাঁদা ফুলের পাতা থেকে একটি খুব সুন্দর গন্ধ বের হয়, যে গন্ধে পোকামাকড় কম আসে। এগুলো গাঁদা, তারপরে এখানে রোজমেরি রয়েছে। রোজমেরি নিয়ে একদিন ভিডিও করব। এটি এবং এই রোজমেরি, এগুলো ইনসেক্ট রিপেলেন্ট বা পোকামাকড় নিরোধী হিসাবে কাজ করে। এখানে একটি এটি হচ্ছে একটি শরীফা বা আতা নোনার গাছ। এটির মধ্যে এখন কোনো পাতা নেই, কারণ এটি ডরম্যান্সি পিরিয়ডে আছে। কিছুদিন পরেই এর মধ্যে পাতা চলে আসবে। এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, গন্ধরাজ লেবুতে কত বড় বড় ফুল চলে এসছে, কি সুন্দর। গন্ধরাজ লেবু থোকায় থোকায় হয়। এত ছোট ছোট ডালে এত লেবু আটকাবে কি না সেটাও একটি কথা, দেখা যাক। আর এখানে মৌসম্বি, নিজের হাতে করা মৌসম্বি গাছটিতে ফুল চলে এসছে। দেখুন কি হারে ফুল, একটিও পাতা নেই, কিন্তু ফুলের অভাবও নেই। আর এই বেদানা গাছটিতে গত বছর 8টি বেদানা হয়েছিল, এবছর তো কয়েকশো ফুল হয়ে ঝরে গেল। জানি না কি হবে, দেখা যাক। চলুন এই টপ ছাদের কয়েকটি গাছ দেখিয়ে আসি। আর যেটি না দেখালেই নয়, কিছুদিন আগে এই পেঁপে গাছটি রিপোর্টিং করেছিলাম। দেখুন এই চিকন পেঁপে গাছ ধরা যাচ্ছে, এখানে দেখুন ফুল চলে এসছে, দেখিয়েছিলাম ফুলটা। আর নিচে দেখুন কি সুন্দর ধনেপাতা, দেশি ধনেপাতা, এবং তার সাথে একটি কুমড়ো গাছ। টপ ছাদের মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছি, দেখুন কি সুন্দর মিষ্টি কুমড়ো গাছগুলো হয়েছে, স্বাস্থ্যবান। এই সাইড থেকে যদি মিষ্টি কুমড়োর কোনো গাছের অংশ বের হয়, কুশি বের হয়, সাইডের অংশগুলোকে কেটে দেবেন এবং গাছটিকে লম্বা হতে দেবেন এভাবে। এবং গাছটি যখন 8-10 ফুট লম্বা হয়ে যাবে তখন মাথাটি কেটে দেবেন। সাইডের ব্রাঞ্চগুলো থেকে অনেক ফুল এবং ফল আসবে। গাছগুলো কেমন লাগলো অবশ্যই বলবেন। এপাশে কিছু ড্রাগন রিপোর্টিং করেছি, পুরনো ড্রাগন ছিল। ড্রাগন গাছ খুব সাবধানে রিপোর্টিং করতে হয়, হাতে পায়ের তলায় কাটা লেগে যায়, খুবই কষ্ট হয় ড্রাগন গাছগুলো রিপোর্টিং করতে। দেখি এবার গরমের সময় ড্রাগনের থেকে কিছু ফুল ফল পাওয়া যায় কিনা। আর এই যে আমার টোটাল ছাদটি সবুজে সবুজ, কিছুখানি জায়গা ফাঁকা রয়েছে, এগুলোকে চেষ্টা করব ভরে ফেলার জন্য। সবাইকে নমস্কার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।